একটু জবাব দেন ভাই, একটু জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم أو كما قال النبي صلى الله عليه وسلم हम नारे तकबीर से दुनिया को हिला दो भाई सान जा আছে সব বাড়ে দেন বাইরে सान नहीं ভেতরটা सान দেন हम नारे तकबीर से दुनिया को हिला दो मिल्लत की हिफाजत के लिए जान बना दो मिल्लत की हिफाजत के लिए जान बना दो हम नारे तकबीर से दुनिया को हिला दो हम नारे तकबीर से दुनिया को हिला दो मिल्लत की हिफाजत के लिए जान बना दो मिल्लत की हिफाजत के लिए जान बना दो ফিলিস্তিন গাজা ইসরায়েলের মুসলমানদেরকে হেফাজত করার জন্য তাকবীর দেওয়ার দরকার আছে কি নাই? একটু কথা বলতে হবে, সরাসরি ডাইরেক্ট আলোচনা। আমি এতটুকু জানি 11টায় আমাকে নামতে হবে। এজন্য আল্লাহর হস্তে দয়া করে আপনারা 10টা মিনিট আমার সঙ্গে কথা বলবেন। আল্লাহর হস্তে 10 মিনিট কথা বলবেন। সর্বপ্রথম বলেন আপনারা কেমন আছেন? জোরে বলেন আপনারা কেমন আছেন? ওই কর্নারের এই তালেব ইলম ভাই একটু বলেন আপনারা কেমন আছেন? ভালো আছেন তাহলে আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে বলেন দেখি এই জমিনের মালিক কে? আল্লাহ। মিথ্যে কথা, আসলে সত্যি কথা। এই জমিনের মালিক আল্লাহ। যদি কোনো জালেম আসি বলে এই জমিনটা আমার, ছেড়ে দাও, চলে যাও চর গুকুন্ডায়, তাহলে আপনারা কি করবেন? ওই জালেমের বিরুদ্ধে জিহাদ করার দরকার আছে কি নাই? সরাসরি আলোচনায় আয়াতের সঙ্গে মিল দেখে কথা বলবো ইনশাআল্লাহ। আয়াত ব্যতীত কথা বলার অভ্যাস খুবই কম আলহামদুলিল্লাহ। ভাই এখানে আছেন, আমার বড় ভাই,
খুব সূক্ষ্ম আকারে সংক্ষিপ্ত হয়ে পাতলা ভাবে কয়েকটা কথা বলবো। আপনারা আরেকবার বলেন আপনাদের জানের মালিক কে? আসলে বুঝে বলেন, বুঝে বলবেন, কিন্তু পরে সিপাই পড়বেন আপনারা। আপনাদের এই জানটার মালিক কে? জোরে বলেন, এই জানটার মালিক কে? এই আল্লাহ যদি বলে বান্দা এই কোরআন রক্ষা করার জন্য বউ বাচ্চা ছেড়ে দিয়ে শাপলা চত্বর যাওয়া লাগবে, কি করবেন? আসলেই যাবেন? জোরে বলেন, আসলেই যাবেন? ভাইয়েরা আমার, কোরআন যেহেতু সামনে রয়েছে, আমি আপনাদেরকে একটি কথা শুরুতেই সূচনাতেই আমি আপনাদেরকে একটি বার্তা দিতে চাই। আপনারা দুনিয়ার মধ্যে একদিন বাঁচবেন, কোরআন অনুযায়ী কথা বলবেন। দুনিয়ার মধ্যে 10 দিন বাঁচবেন, কোরআন অনুযায়ী কথা বলবেন। কোনটা বলবেন কোনটা বলবেন না, কোনটা ধরবেন কোনটা ধরবেন না, কার সঙ্গে চলবেন কার সঙ্গে চলবেন না, কোন নেতাকে মানবেন কোন নেতাকে মানবেন না, কার পেছনে নামাজ পড়বেন কার পেছনে নামাজ পড়বেন না, যা কিছু বলবেন একমাত্র সমস্ত কথাগুলো বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার এই দেহের মধ্যে হায়াত নামক বস্তুটা রাখবে, রূহ নামক জবানটা রাখবে, এই জবান দিয়ে হক কথা বলার জন্য, জালেমদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, এই ময়দানে আল্লাহকে খুশি করার জন্য কারা কারা রাজি আছেন আল্লাহর জন্য দুহাত তুলে আল্লাহকে দেখো। আল্লাহর জন্য আসলেই কাজ করবেন? জোরে বলেন, আল্লাহর জন্য কাজ করবেন? তাহলে একবার আল্লাহকে খুশি করার জন্য মন খুলে বলেন নারে তাকবীর, জবান খুলে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো। এরা কি মানে এরা বসে বসে বিয়ের ধান্দা করতেছে না চাচা? ওই যে মাদ্রাসার কয়টা এরা কয় কি রে হুজুর আমাদের সঙ্গে লাগছে কেন? তো হুজুর মাদ্রাসার তালেব ইলম কয়েকজন একসাথে বসবেন, এরা হয় কোরআন কিংবা হাদিস নিয়ে স্টাডি করতেছে। আর এইটা যদি না হয় তো দ্বিতীয় হচ্ছে যে কিভাবে বিয়েটা করা যায় দ্রুত। এই দুইটা ব্যতীত একটা নয়। ভাইরা আমার, ইসলাম যখন খোলাখুলি ভাবে শুধুমাত্র উলামায়ে কেরাম মাইককে সামনে নিয়ে কথা বলবে এমনটা নয়। মিম্বার যখন মিম্বারের গদির থেকে হক কথা কোরআন অনুযায়ী বলবে, চেয়ারম্যান যখন চেয়ারম্যানের গদির থেকে হক কথা কোরআন অনুযায়ী বলবে, মেয়র যখন মেয়রের গদির থেকে কোরআন অনুযায়ী হক কথা ময়দানের বলবে, এমপি যখন এমপির গদির থেকে কোরআন এবং হাদিস থেকে হক কথা বলবে, মন্ত্রী যখন মন্ত্রীর গদির থেকে কোরআন অনুযায়ী হক কথা বলবে, আল্লাহর কসম বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া সারা বিশ্বের মধ্যে হক যখন জিন্দা হয়ে যাবে, বাতিল পরা শক্তিগুলো ময়দানের মধ্যে মুসলমানদের ক্ষতি করা তো দূরের কথা, ময়দান থেকে বাংলার জমিন থেকে পালানোর রাস্তা পর্যন্ত খুঁজে পাবে না পাবে না পাবে না। যদি বলেন কথা ঠিক কিনা? হক কথা বলতে হবে নিজের ঘরের মধ্যে। জোরে বলেন কথা ঠিক কিনা? কেমন মুসলমান? আপনাকে আল্লাহ নিজে নেতা বানাইছেন, আপনাকেও নেতা বানাইছেন। এমপি সাহেব কথা বলি গেল আপনার মন খারাপ, আল্লাহ এমপি সাহেব কথা বললো, আমি যদি বলতে পারতাম না। আল্লাহ আপনাকে ভালোবাসেন আরো বেশি, যার কারণে আপনাকে ছোট্ট একটা মাহাজান বানায় দিয়েছেন, নেতা বানায়। আল্লাহ কয় বান্দা দেখি এই নেতামিটা কেমনে করো। সেটা কি রে ভাই? সেটা হলো আল্লাহ পাক প্রতিটি বাসার একজন করে মাহাজান বানান কি বানান না? আপনার আয়াতের মধ্যে বিবি সাহেবা আছে কি নাই? এ মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমানের দাবি করো? তুমি কেমনে নামাজ পড়ো, সিজদা মারো? তোমার গালের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জামা সুন্নাত তরিকার লিবাস, তোমার ঘরের মধ্যে তোমার সন্তান কোরআন অনুযায়ী কাজ করে না, তোমার ঘরের মধ্যে তোমার বিবি কোরআন অনুযায়ী পর্দা করে না, তোমার ঘরের মধ্যে তোমার বড় সন্তান সুদের ব্যবসা করে, মদের ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, উলামায়ে কিরামের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, খতিব সাহেবের বিরুদ্ধে কথা বলে। তুমি যদি পাক্কা সাক্কা মুমিন হয়ে থাকো, তোমার ঘরের মধ্যে যেটাকে জন্ম দিয়েছো এটাকে কোরআন অনুযায়ী আনার জন্য জীবন দেয়া লাগলে জীবন দিতে হবে। তবু নিজের ঘরকে কোরআন অনুযায়ী বানার জন্য এই ময়দানে কারা কারা কাজ করবেন আল্লাহকে হাত তুলে দেখান। নিজের ঘরকে কোরআন অনুযায়ী বানার দরকার আছে কি নাই? এ কথা বলেন না কেন? বানার দরকার আছে কি নাই? দেখছেন আল্লাহ আপনাকে কোন জায়গায় মাইক দিয়েছে? বড় নেতা হইলে আপনি কি করতেন? ছোট নেতা একটা বাসার শুধুমাত্র নেতা বানায় দিয়েছে আল্লাহ পাক। আপনি স্বামী,
আপনার আয়াতের মধ্যে দুইটা বেটা আছে, একজন মেয়ে আছে আর একটা বিবি আছে, এই চারজনকে আপনি কোরআনের আয়াতে নিয়ে আসতে পারেননি। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? এ ভাই জোরে বলেন, কথা ঠিক কিনা? আমি কি কথাটা মিথ্যে বললাম? তাহলে নিজের ভাষাটাকে কোরআন অনুযায়ী, ভাষাটাকে কোরআনের সংসদ বানার দরকার আছে কি নাই? কথা বলেন, কথা বলেন, ভাষাটাকে কোরআনের সংসদ বানার দরকার আছে কি নাই? ভাষার মধ্যে কথা হবে একটা, লিকসার হবে একটা, আকুতি হবে একটা, মিনতি হবে একটা, তামান্না হবে একটা, আরজু হবে একটা, বাসনা হবে একটা, মাকসাদ হবে একটা। আমার ঘরের মধ্যে থাকতে চাইলে আল্লাহর কোরআন ব্যতীত কোনো কথা চলবে না। আমার ঘরের মধ্যে থাকতে চাইলে কোরআনের দল ব্যতীত অন্য কোনো দল করা যাবে না। আমার ঘরের মধ্যে থাকতে চাইলে কোরআন যেটাকে নিষেধ করেছে ওটাকে নিষেধ বলে মানতে হবে। আমার ঘরের মধ্যে থাকতে চাইলে কোরআন যা করতে বলছে তাই করতে হবে। যদি পারো থাকো, না পারলে লাত্তি মেরে বাসা থেকে বাহির করে দেওয়ার দরকার আছে কি নাই জোরে বলেন। আল্লাহ পাক নিজেই বলছে, এই লাত্তির কথা বললাম, এটা আল্লাহ নিজেই বলছে। আল্লাহ কয় বান্দা তুমি যদি লাত্তি না দাও কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে লাত্তি দেবে। তাহতা আকদামিহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের শেষে বলছেন, সংক্ষিপ্ত সময় যার কারণে তাড়াহুড়ো করে বলতেছি। আল্লাহ কয় কিয়ামতের ময়দানে তোর বিবি, তোর সন্তান, তোর মেয়ে তোর গলার মধ্যে পাটা দিয়ে ধরবে। তাহতা আকদামিহিম, তোর গলার মধ্যে পা দিয়ে ধরবে। তখন আপনি জিজ্ঞেস করবেন, কিরে বাবা তোকে এত কষ্ট করে মানুষ করলাম, তুই আজকে আমার গলার মধ্যে পাড়া দিয়ে ধরলি, কারণটা কি? আপনার সন্তান বলবে, আব্বা আপনি আমাকে দ্বীনি শিক্ষা দেন নাই, কোরআনের দাওয়াত দেন নাই, যার কারণে আজকে আমি একাই জাহান্নাম যাব না, আপনার গলার মধ্যে লাত্তি দিয়ে আপনাকেও নিয়ে জাহান্নামের মধ্যে যাব। এ জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি পাক্কা সাক্কা ঈমান থাকে তাহলে মুসলমান কেমন হবে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ পাক প্রথমে বললেন যদি মুমিন হও, ঈমান আনো। ঈমানটা হবে কেমন? আপনি হাদিস থেকে দেখেন, বুখারীর বর্ণনা। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা হাদিস সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে, ঈমানটা বোঝানোর জন্য বলতে চাই, ওগো নবীজি আপনি একটু বলেন কালিমার দাওয়াতটা ঘরে থাকবে নাকি বাহিরের মধ্যে যাবে? ওগো আল্লাহর নবী আপনি আমাকে জবাব দেন। ওমর রে কোন কথার জবাব দেব? ওগো নবীজি আপনি হক কথা এতটুকুই আমাকে বলে দেন, ঘরের মধ্যেই শুধুমাত্র কোরআন থাকবে, কালিমার দাওয়াত কি ঘরেই থাকবে নাকি বাহিরের মধ্যে যাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর রে ঘরের দাওয়াত শুধুমাত্র ঘরের মধ্যে থাকবে না, কোরআনের পয়গাম শুধুমাত্র ঘরের ভিতরের মধ্যে থাকবে এমনটা নয়, ময়দানেও নিয়ে যেতে হবে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি তাহলে ঘরের মধ্যে কেন আপনি নামাজ আদায় করেন, সালাত আদায় করেন, বাহিরে কেন করেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর রে দাওয়াত দেব কোথায়? ডান দিকে গেলে চাচা আবু জেহেল তরবারি নিয়ে দৌড় দেয়, বাম দিকে যদি যাই উতবা দৌড় দেয়, সাইবা দৌড় দেয়, যেদিকেই যায় ওমর রে সেদিকেই শুধু কাফের আর কাফের, ইসলামের দাওয়াত খোলাখুলি ভাবে দিতে পারি না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো নবীজি আপনি দরজাটা খোলেন, আপনার আর কোনো ভয় করা লাগবে না, আপনি দরজাটাকে খুলে ফেলেন, ইসলামের দাওয়াত আজকে থেকে প্রকাশ্যে মক্কার মধ্যে চালু হয়ে যাবে। ওগো নবীজি আপনি কোনো ভয় পাবেন না, আমি ওমর আপনার সঙ্গে আছি। আল্লাহু আকবার। ওগো নবীজি আপনি শুধুমাত্র দরজাটা খুলে দেন। মুসলমান ভাইয়েরা আমার, এই যে ইসলামের দরজা প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায় এই যে দরজাটা খুলতে যাবেন, আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলে, ওমর রে দরজাটা খুলবো নাকি? ওগো নবীজি আপনি ভয় পাবেন না, দরজাটা খুলে দেন। আল্লাহু আকবার। দরজাটা খুলে দেওয়া হলো। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো নবীজি আপনি আর একটা কথার জবাব আপনি আমাকে দিয়ে দেন। ওগো নবীজি আপনি শুধু বলেন ইসলামের দরজার মধ্যে কালিমার মালা কয়জন ব্যক্তি পড়েছে? আপনার এই কালিমার দাওয়াত কতজন সাহাবী গ্রহণ করেছে? কতজন কালিমা পড়নেওয়ালা মুসলমান মক্কার মধ্যে আছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর রে এতক্ষণ পর্যন্ত আমার কালিমার দাওয়াত গ্রহণ করেছিল 39 জন সাহাবা কেরাম মক্কা নগরীর মধ্যে গ্রহণ করেছিল। ওমর রে তুমি কালিমার মালা পড়ার পর আমার এই 39 জন সাহাবীকে আল্লাহ তাআলা 40 দ্বারা পূরণ করে দিয়েছেন। এবার আপনাদের খারাপ লাগতেছে? না না সত্যি করে বলেন, লাগলে বাদ দেন, অনেক বক্তা আছে, চলবে চলবে। এই কোনারে গুলো বলেন এখন ভাই চলবে ইনশাআল্লাহ।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি তাহলে হলো কয়জন? কয় 40 জন। দরজা খোলেন। দরজা খোলা হলো। আল্লাহু আকবার। দরজা খুলে দেওয়া হলো। 40 জন সাহাবী রুম থেকে বাইরে হয়ে মক্কা নগরীর সামনের মধ্যে দাঁড়ায় গেলেন। ওগো নবীজি আপনি দুইটি কাজ করেন। ওমর রে কোন কাজটা করব? ওগো নবীজি আপনি 20 জন সাহাবায়ে কেরামের একটা কাতার সাজায় দেন মক্কার ঘরের সামনের মধ্যে। আল্লাহু আকবার। এই যে 20 জন সাহাবীর কাতার আল্লাহর নবী দাঁড় করা দিলেন। 20 জন সাহাবীকে প্রথম কাতারের মধ্যে দাঁড় করা দিলেন। আল্লাহর নবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি প্রথম কাতারের দায়িত্ব আপনি আপনার কলিজার টুকরা চাচা আমির হামজাকে দায়িত্ব দিয়ে দেন। আল্লাহু আকবার। প্রথম কাতারের দায়িত্ব আমির হামজাকে দিয়ে দেওয়া হলো। নবীজির চাচাকে প্রথম কাতারের দায়িত্ব দিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর রে বাকি 20 জন সাহাবীকে কি করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি বাকি 20 জন সাহাবীকে আরেকটা কাতারের মধ্যে দাঁড় করায় দেন। আল্লাহু আকবার। 20 জন সাহাবী প্রথম কাতারের মধ্যে দাঁড়ায় গেলেন। অপর 20 জন সাহাবী দ্বিতীয় কাতারের মধ্যে দাঁড়ায় গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি দ্বিতীয় কাতারের দায়িত্বটা আপনি মন খারাপ করবেন না, মনে কিছু নেবেন না, আপনি মাইন্ডের মধ্যে নেবেন না গো নবীজি। ওমর রে কোনো কথা মাইন্ডের মধ্যে নেব না, বলো কি করতে হবে? ওগো নবীজি দ্বিতীয় কাতারের দায়িত্বটা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে নেন। আরে ওমর প্রথম কাতারের মধ্যে তুমি নাই, দ্বিতীয় কাতারের মধ্যেও তুমি নাই, তুমি কি আবার ময়দানের মধ্যে আমাদেরকে নামায় দিয়ে তুমি পালায়া যাবা নাকি? এরকম মুনাফিক বর্তমান মুসলমান পাওয়া যায় কি যায় না? হুজুরদেরকে ময়দানের মধ্যে নামা দিয়া বিবি নিয়ে কক্সবাজারে ঘুরতে যায়, এরকম আছে কি নাই? খেলাফতের পক্ষ থেকে দাওয়াত দিয়ে গেলে বলে না 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 এটা জঙ্গি দল, এই বিষয়ে দাওয়াত দেওয়া যাবে না, বলে কি বলে না? হুজুর আপনারা ময়দানে নামেন, আমরা আসি, পরে দেখে হুজুর একাই আছে আর কেউ নাই, এরকম হয় কি হয় না? এ কথা বলেন না কেন? হয় কি হয় না? এ মুসলমান ভয় পান কাকে রে ভাই? ভয় পান কাকে? একমাত্র ভয় করতে হবে আল্লাহকে। কোরআনের পক্ষে একজন আলেম যদি ময়দানের মধ্যে ডাক দেয়, 10 জন আলেম যদি ময়দানের মধ্যে ডাক দেয়, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক যদি ময়দানের মধ্যে ডাক দেয়, হকপন্থী উলামায়ে কেরাম যখন এই কোরআনের বিরুদ্ধে কোনো কথা দেখবে, নবীর বিরুদ্ধে কোনো কথা দেখবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা দেখবে, আপনাকে আমাকে যদি ময়দানের মধ্যে ডাক দেয় আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য ঘর বাসা বাড়ি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে মুনাফিকে বাদ দিয়ে ময়দানের মধ্যে সামনের বাংলাদেশের মধ্যে কারা কারা নামতে রাজি থাকবেন? হাত তুলে আল্লাহকে দেখান। ভাইরা আমার 10 মিনিট আছে। এই মুসলমান একজন হাদি দুনিয়ার থেকে চলে গেছে, হাদির পক্ষে কথা বলতে মুসলমান ভয় পায়। এ পায় কি পায় না? এ কথা বলেন না কেন? পায় কি পায় না? হাদি তো বর্তমান জামানার ওমর হিসেবে আসছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? এ জোরে বলেন, কথা ঠিক কিনা? হাদির বিচার বাংলার জমিনের মধ্যে হওয়ার দরকার আছে কি নাই? এ জোরে বলেন, হওয়ার দরকার আছে কি নাই? ইন্ডিয়ার মধ্যে কেন আসামি থাকবে? ইন্ডিয়ার মধ্যে আসামি থাকা যাবে না। ফয়সালের কলার ধরে বাংলার জমিনের মধ্যে নিয়ে আসতে হবে। আলমগীরের কলার ধরে বাংলার জমিনের মধ্যে নিয়ে আসে বাংলার বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সামনে যেরকম ভাবে হাদিকে গুলি করে হত্যা করেছে, আমাদের জানের দাবি, প্রাণের দাবি, লক্ষ কোটি মুসলিয়ান কিরামের দাবি, এক কথা এক দাবি, ওকে ওই রকম করে বাংলাদেশের বাইতুল মুকাররমের সামনে গুলি করে ওর 14 গোষ্ঠী সহ মেরে ফেলার দরকার আছে কি নাই? জোরে বলেন। হক কথা, হক বিচার বাংলার জমিনে চলার দরকার আছে কি নাই? মুসলমান মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, মুনাফিকি করা যাবে না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি ডাক দিয়ে বলেন, ওমর রে প্রথম কাতারের মধ্যে তোমাকে দেখি না, দ্বিতীয় কাতারের মধ্যেও তোমাকে দেখি না। ওমর রে তুমি কি আবার আমাদেরকে ছেড়ে দিয়ে পালাবা নাকি? এই কথার থেকে আমি ওখানে গেছিলাম। তাহলে আমরা মুনাফিকি করবো না ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ? এ কথা বলেন না কেন? থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি
আপনি কেমনে ভাবেন আমি ওমর আপনাদেরকে কাতারের মধ্যে দাঁড় করায় দিয়ে পালায় যাব? ওগো নবীজি, আমি ওমর আপনাদেরকে কাতারের মধ্যে দাঁড় করায় দিয়ে পালাবো না গো নবীজি। ওগো নবীজি, ডান দিক থেকে যদি কাফের আসে আমি ওমর ডান দিকে তরবারি নিয়ে দৌড় দেব। আল্লাহু আকবার বলেন না? ওগো নবীজি, প্রথম কাতারেও আমি নাই, দ্বিতীয় কাতারের মধ্যেও আমি নাই। বাম দিক থেকে যদি কোনো কাফের তরবারি নিয়ে মুসলমানদের কল্লা কাটার জন্য আসে, ওগো নবীজি, আমি ওমর ডান দিক থেকে ছুট দিয়ে দৌড় দিয়ে বাংদেবের মুনাফিকটা কাফেরটার মুন্ডুটাকে কেটে জাহান্নামের মধ্যে পাড়া দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো নবীজি, ডান দিকেও কাফের নাই, বাম দিকেও কাফের নাই, পিছন দিক থেকে যদি কোনো কাফের আসে, ওগো নবীজি, আমি আমার ডাইনে বাম থেকে লক্ষ্য করে পিছনের কাফেরটার মুন্ডুটা কেটে দিয়ে জাহান্নামের মধ্যে পাঠা দেব। অর্থাৎ ডাইনেও থাকবো আমি, বামেও থাকবে আমি, পূর্বেও থাকবো আমি, পশ্চিমেও থাকবো আমি। কাফের যেখানে ওমর সেখানে, আমি ওমর বেঁচে থাকা অবস্থায় ওগো নবীজি, আমি একজন সাহাবীরও গায়ের মধ্যে একটা আসর পড়তে দেব না। আর জোরে বলেন না আল্লাহু আকবার। কাতার দাঁড় করে দেয়া হলো। ওমর রে, এখন কি করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, ডান দিক দিয়ে একটি কাতার যাবে, মক্কা ঘরের ডান দিক দিয়ে একটা কাতার চলে যাবে। ওগো নবীজি, বাম দিক দিয়ে আর একটা কাতার চলে যাবে। আল্লাহু আকবার। ওগো নবীজি, দুইটি কাতার যখন দুই দিক দিয়ে চলে যাবে, মক্কা ঘরটাকে আগে পবিত্র করতে হবে। মক্কা ঘরের মধ্যে কোনো নাপাক থাকা যাবে না। ওগো নবীজি, দুই দিক থেকে যখন কাতার চলে যাবে, 20 জন সাহাবায়ে কেরামের কাতার চলে যাবে। ওগো নবীজি, মকদুম পন্থার মধ্যে স্থানের মধ্যে যখন আপনারা চলে যাবেন, ওগো নবীজি, সেইখানে আমার সঙ্গে আপনাদের সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। দুই দিক থেকে কাতার চালু হয়ে গেল। নবীজি একটি দলকে নিয়ে ডান দিক দিয়ে হাঁটা শুরু করে দিলেন মক্কা ঘরের। আমির হামজা আল্লাহর নবীর চাচা বাম দিক দিয়ে 20 জন সাহাবীর কাতার নিয়ে হাঁটা শুরু করে দিয়েছেন। মধ্যম স্থানে শেষ পর্যায়ে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। ওমর রে, এখন কি করব একটু বলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এখন আর কাতারগুলোকে ভাগ করা যাবে না, এখন এক হতে হবে, এখন আর আমাদেরকে বিভক্ত হওয়া যাবে না। ওমর রে, কেন বিভক্ত হওয়া যাবে না? আসলাম একা একা, এখন যাবা সঙ্গী হয়ে, কারণটা কি রে ওমর? বুঝলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, মক্কার কাফেরগুলো জানতে পারছে মুসলমানরা এক হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমাদের কেউ এক হওয়ার দরকার আছে কি নাই? এই কথা বলেন না কেন? এক হওয়ার দরকার আছে কি নাই? এখন বাংলার সমস্ত মুনাফিক কাফেররা বুঝছে উলামায়ে কেরাম মৌলবীরা এক হয়ে যাচ্ছে। কথা বলেন, কথা ঠিক কি না? এই কথা বলেন না কেন? ঠিক কি না? জামাত চরমা নাই, ফুরফুরে হুরহুরে যা আছে আসমানের নিচে জমিনের উপরে, সব উলামায়ে কেরাম এক হয়েও একটুর জন্য শুধুমাত্র হয় নাই। জোরে বলেন, কথা ঠিক কি না? জোরে বলেন, কথা ঠিক কি না? ওটাও আর বিভক্ত থাকবে না, ওটাও এক হয়ে যাবে। জোরে বলেন, কথা ঠিক কি না? ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গো নবীজি, এখন আর বিভক্ত থাকা যাবে না, এখন আমাদেরকে এক হতে হবে, এক হয়ে মক্কা ঘরের ডান দিক দিয়ে আমাদেরকে যেতে হবে। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করে নিলেন, এক বানায় নিলেন। 40 জন সাহাবীর একটা জামাত নিয়ে আল্লাহর নবীর নেতৃত্বে নবীজির সামনে, সাহাবায়ে কেরাম পেছনে। জোরে বলেন, আজকালকার নেতাগুলো কেউ কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে, গাদ্দারের বিরুদ্ধে, মুসলমানের শত্রুর বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যখন এই কোন চক্রান্ত আসবে, সামনে থাকবে আমার এমপি মহোদয়, সামনে থাকবে আমার চেয়ারম্যান মহোদয়, সামনে থাকবে আমার মেম্বার মহোদয়, পেছনে থাকবো আমরা। কাল্লা গেলে কাল্লা দেব, জান গেলে জান দেব, তবু কোরআনের বিপক্ষে কোন গাদ্দারকে বাংলার জমিনের মধ্যে আমরা মুসলমান দাঁড়াতে দেব না, দেব না, দেব না। কথা বলেন, কথা ঠিক কিনা? যদি বাংলার জমিনের মধ্যে এরকম হয়ে যায়, জোরে বলেন ভাই, তাহলে বাংলার জমিনের মধ্যে কি আর সুদ ঘুষ থাকবে? কথা বলেন, সুদ ঘুষ থাকবে? আপনাদেরকে খারাপ লাগতেছে ভাই? জোরে বলেন, খারাপ লাগতেছে? একটা তাফসীরের মধ্যে ঢুকছে, ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার হলে কি করতে হবে এই কথাটা বুঝাচ্ছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু, হিজরত করতে হবে সেটা বাদ দিছি, এখনো যাই নাই। ওয়াজাহাদু, জিহাদ করতে হবে, ওটা তো এখনো যাই নাই।
উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এই তিনটি কাজ করলে রহমত পাঠাবেন কে? জোরে বলেন ভাই, রহমত পাঠাবে কে? ভাই আপনাদেরকে বোধহয় খারাপ লাগতেছে, সত্যি কথা না। যদি বলেন যে হুজুর তেল মারা ওয়াজ করেন, তা আমি ঢুকি, কবরের নেসের ওয়াজে ঢুকি, জানা আছে তেল মারা ওয়াজ করবেন নাকি? বললে বলেন হুজুর আলুরও দাম নাই, আপনাদেরও তো দাম নাই, হ্যাঁ আপনি আলুর একটা ওয়াজ করে দেন যাতে ঘরটাতে একটু শান্তি আসে। বিবি বাচ্চার ওয়াজ আছে, আমি লেখে নিয়ে আসছি তো। আমি সবগুলো কথা একদম অ্যাড্রেস সহ, কোথায় আসে নাই, কোন জায়গায় আসে